মাত্র 5 টাকা খরচ করে বানিয়ে নিন দারুণ সুস্বাদু ক্ষীর গজা। তো বন্ধুরা, অনেকটাই খাস্তা এই ক্ষীর গজা খেতে, আর দারুণ সুস্বাদু, ভেতরে যেমনটা নরম, ওপরে কিন্তু একদম মুচমুচে। আর এই রেসিপিটি একদমই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যেতে পারে। তো বন্ধুরা, সামনে আসছে কালী পুজো ও ভাইফোঁটা। তো সেই সব দিনে যদি আমরা এইরকম মিষ্টি তৈরি করে সবার মিষ্টিমুখ করাতে পারি, তাহলে কিন্তু আমাদের একটু হলেও মনটা ভালো হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই গজা আমি কি করে তৈরি করি। তার আগে বলি বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে আপনি যদি নতুন থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার প্রথমে আমি নিয়েছি 1 বাটি ময়দাটাকে আমি ছেঁকে নিয়েছি। স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। আপনারা এখানে ঘিয়ের বদলে সাদা তেল ব্যবহার করতে পারেন। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপর হাত দিয়ে ময়ান দিয়ে নিব। একটুখানি সামান্য জোয়ান দিয়ে নিলাম। জোয়ানটা কিন্তু পেটের সমস্যা সমাধানের জন্য বেশ ভালো একটা কাজ দিবে, আর এটা কিন্তু একটা ফ্লেভারের জন্য খুব ভালো। ময়ানটা যখন মুঠো করলে মুঠো হয়ে আসবে, তখনই বুঝবেন যে ময়ানটা হয়ে গেছে। তারপর আমি একটু জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। একটু জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে, আর খুব একটা নরম হবে না। এই ডোটা একটু শক্ত করে তৈরি করে ঢেকে রেখে দিলাম। এবার এদিকে আমি একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি। নারকেল থেকে জলটা বের করে আমি নারকেলটাকে কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেব। এদিকে কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে কাঠবাদামটাকে আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। একই সাথে কাজুগুলো টুকরো করে কেটে নিচ্ছি। তার সাথে আছে কয়েকটা কিশমিশ আর খেজুরটার বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এদিক থেকে আমি ছোট ছোট করে একটু টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। একটা প্যান গরম করে তারপর 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু প্যানের সাথে লাগিয়ে নেব, চারদিকে বুলিয়ে নিলাম। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে নিলাম। ড্রাই ফ্রুটটা একটু 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এ সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমি ভাজাটা ভাজছি। তো এরকম করে একটু নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে। তো দেখো, এখন কিন্তু ভাজা হয়ে গেছে। এই সময় 2 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। তিলটাও কিন্তু 1 মিনিটের মতো ভেজে নেব, লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর কোরানো নারকেলটা দিয়ে দিলাম। কোরানো নারকেলটা দিয়ে আরও 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজাটা করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এই পর্যায়ে করে ভেজে নিতে হবে। তো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে একটা থালার মধ্যে নামিয়ে নিই। এবার প্যানটা কিন্তু আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তারপর 1/2 কাপ সুজি আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তোমরা চাইলে এখানে 1 চামচ পরিমাণ ঘি দিতে পারো, তবে আমি আর দেব না, আগেই তো ঘিটা দিয়েছিলাম, এখানে ঘিয়ের প্রয়োজন হবে না। এবার আমি 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি। দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তারপর সামান্য একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম। তারপর দুধটাকে একটু ভালো করে জাল করে নেব। জাল করা হয়ে গেলে সুজিটুকু দিয়ে দিলাম ঢেলে। এবার একটু নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হয়ে যায়, সেই জন্য ড্রাই ফ্রুটটা একই সাথে দিয়ে দেবেন। একটু তরল অবস্থা থাকতে থাকতে দিয়ে দেবেন। তো দেখুন, এইভাবে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে। মিনিট 1-এর মতো নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে গেছে। আর দেখুন, এবারে কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি ডোটা ঢেকে রেখেছিলাম, সেটা একটু মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে করে ডোটা বানিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু লেচিটা করে এবার গোল করে নেব। ছোট্ট ছোট্ট লেচি করে নিলাম। এদিকে আমি একটা কড়াতে 1 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ জল দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা বেশি জাল করব না, একটু মিলিয়ে গেলেই চিনিটা জলের সাথে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি, আর এই শিরাটা যাতে জমাট বেঁধে না যায় সেই জন্য একটুখানি লেবু রস দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেব। এদিকে লেচিগুলোকে একটু বেলে নিচ্ছি। লেচিগুলোকে এইভাবে করে বেলে নিচ্ছি, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়। বেলে নিয়ে তারপর সুজির পুরটাকে ভরে নিচ্ছি। এবার একদিক থেকে মুড়িয়ে নেব, আস্তে করে মুড়িয়ে নিয়ে তারপর চারদিক থেকে একটু আঙুল দিয়ে চেপে দেব। তো তারপর আঙুলের সাহায্যে এইভাবে করে
মাথাটাকে আমি বেশ সুন্দর করে লাগিয়ে নেব, একটু মুড়িয়ে মুড়িয়ে লাগিয়ে নেব। তাহলে কি হবে, ভেতরের পুরটা যা আছে সেটা কিন্তু বের হবে না। তো খুব সুন্দর করে একটা ডিজাইনও তৈরি করে দিলাম, আর এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এই গজাটার নাম কিন্তু তোমরা চন্দ্রপুলি গজাও দিতে পারো। দেখতে চন্দ্রপুলির মতোই কিন্তু বানিয়েছি। এবার আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু এখানে ঘি বা ময়দা কোনোটাই নিইনি, তোমরা চাইলে ঘি বা ময়দা বা সাদা তেল দিয়ে বেলে নিতে পারো। আমার এখানে ময়মটা বেশ সুন্দর হয়েছিল ডোটার মধ্যে, সেজন্য কিন্তু বেশ সুন্দর করে আমি এমনি বেলে নিচ্ছি। তো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে মুড়িয়ে নিলাম, আর দেখতে ঠিক কিন্তু চন্দ্রপুলির মতোই দেখা যাচ্ছে। তো সবটা আমার গড়া হয়ে গেল। এবার একটা কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়েছে নাকি সেটা আমি হাত দিয়ে একটু দেখে নিলাম। এবার হালকা গরম হয়ে গেলেই আমি একে একে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি পুলি বলে ফেললাম, যেহেতু এটা পুলির মতো হয়েছে দেখতে, সেই জন্য চন্দ্রপুলি গজাও কিন্তু এর নাম দিতে পারো। তো একটু সময় নিয়ে কিন্তু লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভেজে নিলে কি হবে, এটা ভেতর থেকে কিন্তু এটা হয়ে আসবে, আর খেতেও বেশ খাস্তা হবে। তো এভাবে করে উল্টে পাল্টে একটু হালকা রং ধরে গেলে তুলে নিচ্ছি। তো আমার এক খোলা হয়ে গেল। এবার তুলে আমি একটা পাত্রতে রেখে দিলাম। একে একে পরপর 3 খোলায় কিন্তু আমি ভেজে নিলাম। তো আমার পরিমাণে কিন্তু অল্পই ছিল। এবার এদিকে শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এটা উপর থেকে এভাবে করে ছড়িয়ে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা এবার দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, বুঝতেই পারছেন। তো বন্ধুরা যে কোনো অনুষ্ঠানের দিনে এইভাবে বানিয়ে সকলকে খাওয়ান, নিজেও খান, আর সকলকে খুশি রাখুন, খুশি থাকুন। ভিডিওর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এইভাবে সঙ্গে থাকুন।